ভাবি, তোমার হাতের আংটিটা অনেক সুন্দর লাগতেছে। এটা বলে শ্রিয়া রাধিকার হাত থেকে আংটিটা বের করে নিয়ে নিজের হাতে পড়ে। ভাবি, এটা কি গোল্ডে? হ্যাঁ, এটা স্বর্ণের। এটা কি তোমাকে ভাইয়া দিয়েছে? হ্যাঁ, তোমার ভাইয়া কালকে আমাকে এটা এনে দিয়েছে। তাহলে এটা আমি একবারই নিয়ে নিচ্ছি। ভাইয়া দেখ তো, আমার হাতে আংটিটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ বোন, সুন্দর লাগতেছে, তুই এটা নিয়ে নে। ভাবি, তাহলে আমি এটা নিয়ে গেলাম। তখন রাধিকা শ্রেয়াকে কিছু বলে না। শ্রেয়া, কোথায় যাচ্ছিস? ভাইয়া, আমার এক বান্ধবীর আজকে জন্মদিন, ওখানে যাচ্ছি। আচ্ছা, এটা তোর ভাবি রাধিকার ড্রেস না? হ্যাঁ ভাইয়া, এটা ভাবির ড্রেস। আমি ভাবিকে বলে দিয়েছি এটা আমি আর ভাবিকে দিব না। শ্রিয়া, এই 1 লক্ষ টাকা রেখে দে। ভাইয়া, তুমি আমাকে এই 1 লক্ষ টাকা দিয়ে যে কত বড় একটা উপকার করলে তা কোনো দিন ভুলতে পারবো না। আমি দিব না তাহলে কে দিবে তোকে? তুমি আমার পৃথিবীর সেরা ভাই। এভাবে 6 মাস যাওয়ার পর একদিন, শ্রেয়া, তোমার ভাইয়ের গলায় সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে তোমার ভাইকে অপারেশন না করলে সে কিছুদিন পর আর কথা বলতে পারবে না। এর জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমাদের কাছে এত টাকা এখন নাই। তুমি যদি কিছু দিতে, তখন শ্রেয়া তার ভাইয়ের সাথে যে কাজটি করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। দেখো ভাবি, আমরা একটা টাকাও দিতে পারবো না। ভাইয়া, তোমার কাছে যখন টাকা ছিল তুমি তো টাকাকে টাকাই মনে করনি, যাকে টাকে ইচ্ছে মতো টাকা দিয়েছো। এখন আমার কাছে ফকিরের মতো টাকা চাচ্ছ কি জন্য? এরপর শ্রেয়ার সাথে রাধিকা এবং সুজয় যা করলো তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।